ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি ইমো অ্যাপসের 3টি প্রবলেম সলভ করব। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ফার্স্টের যে প্রবলেম সেটি হচ্ছে কোড আসছে না। তো আপনাদের ফোনে ইমো কোড আসছে না, কিভাবে আসবে সেই সিস্টেমটি সলভ করে আমি দেখাবো। তারপরেরটি হচ্ছে ইমো অ্যাপস ইনস্টল হচ্ছে না, আপনাদের ফোনে ইমো অ্যাপস ইনস্টল হয় না অনেক সময়, তো কিভাবে আপনাদের ফোনে ইমো অ্যাপস ইনস্টল হবে সেটি দেখাবো। এবং লাস্টে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনাদের সিম হারিয়ে গিয়েছে, সিমটি বন্ধ রয়েছে, এখন আপনারা কিভাবে আবার পুনরায় আপনাদের ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারেন সেই বিষয়টি সলভ করে দেখাবো। তো এই 3টি বিষয় আমি আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারাও এই সমস্যার সমাধানগুলো পেয়ে যাবেন। তো ফার্স্টে হচ্ছে ইমো কোড আসছে না, তার জন্য যে কাজটি করতে হবে অবশ্যই আপনাদের সেটিংয়ে চলে যেতে হবে। তো আমি আমার ফোনের সেটিংয়ে চলে যাচ্ছি। তো আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন। এখান থেকে আপনারা অ্যাপস ম্যানেজার অথবা অ্যাপস এন্ড নোটিফিকেশন এই অপশনটি খুঁজে বের করবেন। দেখতে পাচ্ছেন এই যে অ্যাপস রয়েছে, আমি সেটিংয়ে আসার পর এই অ্যাপসটি আমরা ওপেন করছি। তো আপনারা এই অ্যাপস অপশনটি খুঁজে বের করবেন, অ্যাপস ম্যানেজার হতে পারে। সেখানে ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন সি অল অ্যাপস, সমস্ত অ্যাপসগুলো এখানে শো করাবেন। শো করানোর পরে এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে ইমো অ্যাপসটি কোথায় রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার ইমো অ্যাপস এখানে 2টি ইনস্টল করা রয়েছে আমার ফোনে, একটি ওপেন করছি। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশন রয়েছে, পারমিশন রয়েছে, স্টোরেজ রয়েছে, ডাটা ইউজিং রয়েছে, অ্যাডভান্স সেটিং রয়েছে। তো এখান থেকে আমাদের যেটি সিলেকশন করতে হবে সেটি হচ্ছে পারমিশন। তো আমরা পারমিশন সিলেকশন করার পর এখানে আপনারা কি কি পারমিশন দিবেন এই অ্যাপসের ক্ষেত্রে, এখানে রয়েছে মাইক্রোফোন রয়েছে, মাইক্রোফোনটি অফ করে দিলে আপনারা কথা বলতে পারবেন না। এখানে ক্যামেরা অফ রয়েছে, ক্যামেরাটা অফ করে দিলে আপনার ক্যামেরা অন হবে না, সেখানে আপনার ভিডিও কলে কথা বলতে পারবেন না। তো এগুলো অন রাখতে হবে। এবং আপনাদের কোড আসার ক্ষেত্রে অবশ্যই যে ফোন অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটি যদি অফ থাকে এরকম, এটিকে অবশ্যই অন করে দিবেন, না হলে কিন্তু আপনাদের কোড আসবে না। এটি হচ্ছে ফার্স্ট স্টেপ। তো আপনারা এভাবে অন করে দিবেন। অন করার পরেও যদি আপনাদের কোড না আসে, সেক্ষেত্রে যে কাজটি করবেন, ফোনটিকে রিস্টার্ট করবেন, অফ করে অন করবেন, করার পর আবার চেষ্টা করবেন। তারপরেও যদি না হয়, যে কাজটি করবেন, আবার এই অ্যাপসে আসবেন। আসার পর এখান থেকে স্টোরেজ রয়েছে, স্টোরেজে ঢোকার পর যে ক্লিয়ার স্টোরেজ রয়েছে, এখানে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে এটাকে আপনারা ক্লিন করে নেবেন। ক্লিন করার পর আবার পুনরায় নাম্বার দিয়ে আপনাদের অ্যাপসে ঢুকতে হবে, একদম ক্লিন হয়ে যাবে। ইনস্টল করার পর যে অবস্থা থাকে সেই অবস্থায় চলে আসবে, তারপর অবশ্যই আসবে। তারপরও যদি আপনাদের কোড না আসে, সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, তো পরবর্তী যে প্রবলেম 2 নাম্বার সেটি হচ্ছে অ্যাপস ইনস্টল হয় না, সেই বিষয়টিও এটির সাথে সম্পৃক্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু 2টি অ্যাপস ব্যবহার করছি। তো একটি অ্যাপস দিয়ে কাজ না হলে আপনারা আরেকটি অ্যাপস দিয়ে চেষ্টা করবেন যেন কোড আসার জন্য। এবং আপনাদের ফোনে যখন কিনা একটি অ্যাপস ইনস্টল হচ্ছে না, সেক্ষেত্রে কি করবেন, তো আপনারা এখানে 2-3টি বা 4টি অ্যাপস রয়েছে, ইমো অ্যাপস রয়েছে 4টি, প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেগুলো ইনস্টল করে আপনারা চেষ্টা করবেন। একটি না হলে আরেকটি করবেন, আরেকটি না হলে আরেকটি করবেন, এভাবে 4টি অ্যাপস চেষ্টা করলে অবশ্যই মাস্ট বি আপনাদের ফোনে ইমো অ্যাপস ইনস্টল হবে। তো আমি জাস্ট প্লে স্টোরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তাদের কতগুলো অ্যাপস রয়েছে, প্রায় 4টি অ্যাপস রয়েছে। তো আপনারা কিন্তু এখানে ইমো লিখে সার্চ করবেন। তো দেখতে পাচ্ছেন এই যে একটি অ্যাপস রয়েছে যেটি হচ্ছে 47 MB। তারপর আমরা যে নিচে স্ক্রল করি, এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 46 MB ইমো এইচডি, তারপর হচ্ছে ইমো বেটা রয়েছে, তারপর ইমো লাইট রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই 4টি অ্যাপস রয়েছে তাদের। তো আপনারা পর্যায়ক্রমে একটি আপনারা ট্রাই করলে দেখবেন যে আপনাদের অবশ্যই ফোনে কোনো না কোনো ইমো অ্যাপস ইনস্টল হবে এবং কোডও চলে আসবে। তো এই হচ্ছে 2টি প্রবলেম আমি সলভ করলাম। তো লাস্টের প্রবলেমটি হচ্ছে আপনাদের সিমটি বন্ধ রয়েছে, সিমটি হারিয়ে গিয়েছে, বা সিমটি নিয়ে আপনারা বিদেশে চলে গেছেন। এখন এই সিমটি কিভাবে আপনারা অন করবেন, অন করার মাধ্যমে কিভাবে কোড আসবে এবং আপনারা কিভাবে অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারেন, বা কোড ছাড়া আপনারা অন্য কি উপায়ে এই ইমো অ্যাপস ব্যবহার করতে পারেন সেই বিষয়টি আলোচনা করছি। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাদের যে সিমে দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিল সেই সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা ছিল সেই বিষয়টি আপনারা আগে বেছে নেবেন, যে কার নামে করা ছিল সেই আইডেন্টিফাইটি করবেন। আইডেন্টিফাই করার পর আপনারা যে কাজটি করবেন, যে আপনার প্রয়োজনে সেই সিমটি যদি হারিয়ে যায় সেক্ষেত্রে রিপ্লেস করে নেবেন সেই ব্যক্তির মাধ্যমে, অথবা যদি সেই সিমটি নিয়ে বিদেশে চলে যায় এবং যার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল তিনি বাংলাদেশে থাকেন বা আপনার কান্ট্রিতে থাকেন, তাহলে আপনারা চাইলে সেই যে আপনার কাছে সিম যিনি বিদেশে নিয়ে গিয়েছে, বিদেশে থাকা অবস্থায় বাংলাদেশ থেকে কিন্তু যার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল তিনি কিন্তু রিপ্লেস করতে পারবে, তিনি রিপ্লেস করে অন করে নিতে পারবে। তো এরকম ভাবে আপনারা যে কাজটি করবেন, যে সিমটিকে আগে উঠিয়ে নেবেন, রিপ্লেস করতে পারবেন,
আপনার যার আইডি কার্ড দিয়ে খোলা ছিল সেই ব্যক্তি ইনস্ট্যান্ট থাকতে হবে, এবং তখনই কিন্তু সেটি আপনারা রিপ্লেস করে নিতে পারবেন। তাহলে আপনাদের ফোনে কোড আসবে এবং আপনারা সেটি ব্যবহার করতে পারবেন। তো এছাড়াও অন্য কোনোভাবে আপনারা অ্যাকাউন্টটি কি ব্যবহার করতে পারেন কিনা সেই বিষয়টি আমি আপনাদেরকে কনফার্ম বলে দিচ্ছি। সেটি হচ্ছে, সেই সিমটি উঠানোর পর কিন্তু সেখানে মেসেজ আসবে। মেসেজ না আসা এবং নিউ মেসেজ দেখা যাচ্ছে যে আমাদের এর আগে অনেক ভেরিফাই কোড আসে, সেই পুরনো কোড দিয়ে অনেকে বলে থাকে যে রেজিস্ট্রেশন করা যায়, আবার অনেকে কি বলে থাকে যে ইমেলের মাধ্যমে ভেরিফাই করা যায়। তো এরকম ভাবে ব্যবহার করা যায়, এরকম কিছুই হয় না। সেখানে অবশ্যই আপনাদের মাস্ট বি কোড লাগবে, সেক্ষেত্রে আপনাদের সিমটি রিপ্লেস করতে হবে। তো আপনারা যে কাজটি করবেন, অবশ্যই সেই সিমটি উঠাতে হবে বা রানিং করতে হবে। সেটির জন্য যার আইডি কার্ড দিয়ে তোলা ছিল তাকে নিয়ে গিয়ে দোকান থেকে আপনারা সরাসরি সিমটি রিপ্লেস করে নিতে পারেন। খুবই সহজ সিস্টেম এটি, এবং আপনারা আবার পুনরায় আপনাদের অ্যাপসটি ব্যবহার করতে পারেন। অন্যথায় অনেকে হ্যাকিং ট্যাকিং অনেক কিছু বলবে, সেগুলো অযথা দেখে টাইম নষ্ট করে লাভ নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করবেন।